হ্যালো বন্ধুরা, আমাদের মধ্যে প্রায় অনেকেই আছে যে আমরা মেসেঞ্জার ইউজ করি। তো ভাই, মেসেঞ্জার তো আমরা সবাই ইউজ করি। তো মেসেঞ্জারের ভিতরে কিছু অ্যামেজিং সেটিংস, তো ওই অ্যামেজিং সেটিংস যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের ফ্রেন্ড সার্কেলরা আমাদেরকে মেসেঞ্জারের বস বলতে বাধ্য হবে। কারণ আমরা সবাই মেসেঞ্জার চালাই, কিন্তু মেসেঞ্জারের অ্যামেজিং যে সেটিংসগুলা, তো ওইগুলা কিন্তু আমরা কেউই জানি না। তো আজকে আপনাদের সাথে এমনই ৩টা ইম্পোর্টেন্ট ৩টা সেটিংস আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যে ৩টা সেটিংস শিখার পরে আপনার বন্ধুরা আপনাকে মেসেঞ্জারের গুরু বলতে বাধ্য হবে। কেননা এই ৩টা সেটিংস হইতেছে যে আপডেটের পরে নতুন নিয়ে আসছে। ১০০-র মধ্যে ৯৯ লোকেই কিন্তু জানে না। তো আপনি যদি এই ৯৯ লোকের মধ্যে একজন হয়ে যান, তাহলে কিন্তু আপনার বন্ধুরা অবশ্যই আপনাকে বস বলতে বাধ্য হবে। কারণ আপনি যে ৩টা সেটিংস জানবেন, তো ওই ৩টা সেটিংস আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আর কেউ কিন্তু জানে না। তো বন্ধুরা, ৩টা কাজ করার জন্য আমরা প্রথমত মেসেঞ্জারে চলে আসবো। মেসেঞ্জারে আসার পরে এখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে কর্নারে দেখেন 3 ডট আইকন পেয়ে যাবেন। তো আপনারা 3 ডট আইকনে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা সেটিংস নামক একটা আইকন দেখতে পারবেন কর্নারে, আপনার এই যে প্রোফাইলের পাশে। তো আমরা সেটিংসের মতো আইকনটাতে চলে যাওয়ার পরে নিচে একটু স্ক্রল করব। নিচে স্ক্রল করার পরে এখানে দেখেন প্রাইভেসি অ্যান্ড সেফটি। তো আমরা জাস্ট এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে চলে যাব। সেফটিতে আসার পরে এখান থেকে নিচে একটু স্ক্রল করব। নিচে একটু স্ক্রল করার পরে দেখতে পারবেন রেড রেসিপ্টেড। তো আমরা রেড রেসিপ্টে একটা ক্লিক করে দিব। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে পাশেই দেখতে পাচ্ছেন শু রেড রিসিপ্টস। তো এখান থেকে এই একটা অপশন আপনাদের সবার ক্ষেত্রেই অন থাকবে। তো এটা অন থাকলে কি হবে, যে আপনাকে যে এসএমএসটা সিন করবে, তো ওই এসএমএসটা আপনি দেখছেন কিনা ওনারা বুঝতে পারবে। আর যদি মনে করেন যে এই সেটিংসটা অফ থাকে, তাহলে কিন্তু আপনি এই যে আপনাকে এসএমএসটা পাঠাইলো, মেলটা পাঠাইলো, আপনি দেখছেন কিনা। আর যদি মনে করেন যে আপনি মেলটা পড়ে আধা ঘন্টা পরে রিপ্লাই দিবেন, তাও কিন্তু বুঝবে না যে আমার এসএমএসটা সিন করে দেখে রিপ্লাই টিপ্লাই দিতেছে না। তো ওই ক্ষেত্রে আমাদের এটাই সুবিধা হবে যে ওনারা বুঝতেই পারবে না যে ওনাদের আমরা এসএমএসটা এই যে সিন করছি, তারপর হচ্ছে রিপ্লাই দিতেছি না। তো ওই ক্ষেত্রে আমরা এটাকে কি করব, অফ করে রাখবো। তো ওই ক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হবে। তো এখান থেকে আমাদের প্রথম সেটিংসও শেষ। তো দ্বিতীয় সেটিংস করার জন্য একইভাবে আমরা আবারও মেসেঞ্জারে চলে যাব। মেসেঞ্জারে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে, তো এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, যে কোনো একটা ফ্রেন্ডের আইডিতে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমরা ধরেন যে কোনো একটা এসএমএস পাঠালাম, তো আমি ভুল লিখলাম। তো এখানে হাই লিখতে গিয়ে ধরেন আমি এস এস লিখে সেন্ড করে দিলাম। তো ওই ক্ষেত্রে আমি যদি এটাকে আনসেন্ড করে দেই, ডিলেট করে দেই, তো এখানে আমাদেরকে ভাববে যে কি পাঠাইলাম আর কি ডিলিট করে দিলাম। ওই ক্ষেত্রে আমাদের টেনশনে থাকবে কিন্তু আমাদের ফ্রেন্ড। তো ওই ক্ষেত্রে আমরা যদি এটাকে মানে ডিলিট না করে শুধরাইয়ে নিতে পারতাম, তাহলে কেমন হতো। তো ওইটাই কিন্তু আজকে আপনাদের মেইন বিষয়। তো এটা কিন্তু আপনারা আবার শুধরাইতে পারবেন 30 মিনিটের ভিতরে, কিন্তু শুধরাই নিতে পারবেন। 30 মিনিটের বেশি হলে কিন্তু আর শুধরাইতে পারবেন না। আর ধরেন আমি এখান থেকে এই যে হায়ের জায়গাত এস এস লিখে পাঠাইছি, তো এটা আমরা কিভাবে শুধরাইবো, তো কিভাবে আমাদের সে এসএমএসটার উপর টিপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রাখার পরে এখান থেকে দেখেন মোড়ে চলে আসবেন। মোড়ে আসার পরে এখান থেকে দেখতে পারবেন 4টা অপশন আছে। তো এখান থেকে কি করতে হবে, আমাদেরকে জাস্ট এখান থেকে ইডিটে একটা ক্লিক করব। এখানে দেখেন ইডিট নামে একটা অপশন আছে, তো আমরা ইডিটে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আপনি যে এস এস লিখছেন, তো এটাকে আবার আমরা পুনরায় এখান থেকে এই যে শুধরায়া আবার সেন্ড করতে পারবো। আমি এখান থেকে দেখেন এইচআই লিখে ক্লিক করে দিলাম, তারপর কিন্তু আমাদের এস এর জায়গায় HI হয়ে গেছে। তো আমরা পুনরায় শুধরাইতে পারছি। তো এখান থেকে আমাদের দ্বিতীয় সেটিংসই কমপ্লিট। তো এখান থেকে আমরা 3 নাম্বার সেটিংসটা কমপ্লিট করার জন্য যাব। তো ওই 3 নাম্বার সেটিংসের যে বিশেষত্বটা আমি আপনাদেরকে বলি, যদি আমরা আজকে বিজি থাকি, সবাইকে একইভাবে এসএমএস করে করে জানানো তো সম্ভব না। সবাইকে একসাথে বোঝানোর জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে দেখেন, এই যে আমি একটু জুম করে দেখাইতেছি। ওইখানে দেখেন যে ইউর নোটস। তো এখান থেকে আপনারা এই একটা স্ক্রিপ্ট লিখবেন। ইউর নোটসে আসার পরে এই যে এখানে দেখেন, এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনারা যে ইয়াটা একটা স্ক্রিপ্ট লিখতে পারবেন। তো আমি এখান থেকে স্ক্রিপ্টটা লিখে রাখছি। তো আমি এখান থেকে জাস্ট পেস্ট করে দেব। তো এখানে দেখেন, আই অ্যাম আপসেট টুডে, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি।
আমি এখান থেকে লিখছি যে আজকে আমি ভিজি আছি, প্লিজ আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। তো এটা লিখে রাখার পরে আপনাদের কি হবে, যেটা আপনাকে যে এসএমএস করতে চাইবে ওনার সামনে কিন্তু এই লেখাটা শো করবে আপনার প্রোফাইলের সামনে। তো এই ক্ষেত্রে শো করলে কি হবে যে এখান থেকে আমি আজকে বিজি আছি, প্লিজ আমাকে কেউ ডিস্টার্ব করবেন না, আপনাকে এসএমএস করার আগে ওই লেখাটা পড়বে। তো ওই লেখাটা পড়লে কি হবে, তো আপনার যে আপনি যে বিজি আছেন তো ওইটা কিন্তু সবাই বুঝতে পারবে যে আপনি বিজি আছেন। তো ওই ক্ষেত্রে কি হবে, আপনাকে কেউ এসএমএস দিয়েও ডিস্টার্ব করবে না আর আপনাকে কেউ কলও দিবে না। এখান থেকে আমাদেরকে এটা সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কর্নারে শেয়ার পেয়ে যাবেন। তো আমরা জাস্ট এখান থেকে শেয়ারে একটা ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমাদের যে প্রোফাইলটা আছে ওইখানে দেখেন প্রোফাইলের পাশে কিন্তু এরকমভাবে লেখাটা থাকবে। তো এখান থেকে দেখতে পারবেন যে আমাদের যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে তো ওরা কিন্তু অনেক ধরনের ক্যাপশন দিয়ে রাখছে। তো আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি, অনেকে অনেক জাতের ক্যাপশন দিয়ে রাখছে। তো আপনারা এটা আপডেটের পরে পেয়ে যাবেন। প্রথমত আপনাকে কি করতে হবে, মেসেঞ্জারটা গুগল প্লে স্টোর থেকে আপডেট করতে হবে। আপডেট করলে কিন্তু আপনার সেটিংসগুলো অ্যাড হবে, আপনার মেসেঞ্জারে মেটা কোম্পানি ফিচারগুলো অ্যাড করে দিবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনি কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যা থেকে নিত্য নতুন এই কন্টেন্টের আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।